আচ্ছা, আম পোড়া শরবত তো তোমরা অনেকে খেয়েছো। কখনো আম পোড়া মুরগি বানিয়ে দেখেছো? চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক। তো এখানে একটা কাঁচা আম, ২ টো রসুন, ২ টো কাঁচা লঙ্কা, ১ টা শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এখানে সমস্ত রান্নাটা বেশিরভাগ পোড়াতেই হবে। তো সমস্ত দিকটা ভালো করে পুড়িয়ে সব একেকটা করে সাইড করে রেখে দিচ্ছি। আমটার একটু টাইম লাগে তাই আমটা সবার লাস্টেই ওটাকে পুড়িয়ে তারপরে নামাবো। যারা আমার মতন একটু টক ঝাল মিষ্টি গরমে একটু হালকা খেতে পছন্দ করো, তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই দুর্দান্ত হবে সেটা আমি জানি। তো এবার সমস্ত রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে একটু আদা দিয়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি, বেসিক মশলা। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, ব্যাস এইটুকুই। সামান্য একটু পেপার পাউডার। কোনো মশলাই কিন্তু বেশি ইউজ করবে না, তাহলে সেক্ষেত্রে আমের ফ্লেভারটা কিন্তু একদম চলে যাবে। তাই ধনে, জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যাই দাও না কেন সবই অল্প পরিমাণ নেবে। ওই ধরো 1 টিস্পুন করে। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে, আমটাকে ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি। আমার এখানে 1 কিলো চিকেন, তাই 2 টো আম এখানে আমি পুড়িয়ে নিয়েছিলাম। এবারে চিকেন নিয়ে নিয়েছি, ওই চিকেনটার মধ্যে পোড়া আমটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন কাসুন্দি। কাসুন্দিটা কিন্তু অবশ্যই লাগবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তোমার সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলই হবে, আর এর স্বাদটা সর্ষের তেলেই বেরিয়ে আসে। তো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার চলে যাব, ও হ্যাঁ, এর মধ্যে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি যেটা অবশ্যই করে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধু, হানি। তো আমি এখানে 3 to 4 টেবিল স্পুনের মতন হানি ইউজ করেছি, সেটাকেও দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 1 আওয়ারের জন্য। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একদম মিহি কুচি করে রাখা 2 টো পেঁয়াজ ভালো করে গোল্ডেন ব্রাউন অবধি হাসা অবধি ভেজে নিতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এখানে কষাতে হবে, ব্যাস আর কিছুই এখানে লাগবে না। এবার সময় ধরে ভালো করে কষিয়ে যেতে হবে। ফার্স্টে হাই ফ্লেমে 10-15 মিনিট, তারপরে তেল ছেড়ে দিলে, কালার ছেড়ে দিলে লো ফ্লেমে আর একটু কষাতে হবে, যতক্ষণ না গ্রেভিটা একদম টাইট হয়, কালারও একদম সুন্দর বেরিয়ে আসে, একদম আমের ফ্লেভারটা যাতে উঠে আসে। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালার দেখেই বুঝতে পারছো। আর পুরো মাখো মাখো হয়ে গেছে গায়ে। এটা নান, পরোটা, রুটির সাথে তো খেতে ভাল লাগে, ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। এবার একটা জায়গায় 1/2 কাপের মতন জল গরম করে তাতে লং, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ মানে গরম মশলা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। কালারটা যখন পুরো হলুদ হয়ে আসবে, মশলার ফ্লেভারটা যখন ছেড়ে দেবে, আর এদিকেও মশলাটা যখন একদম গায়ে মাখা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কালার কি অপূর্ব বেরিয়ে এসেছে, সেই সময় গরম মশলা জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু ডাইরেক্ট গরম মশলা দেওয়া চলে না, সেক্ষেত্রে আম কাসুন্দির ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায়। ওপর থেকে ধনেপাতা, লঙ্কা কুচি ছিটিয়ে দিয়ে এরকম গরম মশলা জলটা দিয়ে ভালো করে আরও 5-10 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি আম পোড়া মুরগি। আম কাসুন্দি মুরগি, আম মুরগি যাই খুশি বলতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত। লাস্টে স্বাদ মতো নুন চিনি দিয়ে ব্যালেন্স করে নামিয়ে নাও আর গরম গরম পরিবেশন করো। তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সকলকার খুব মন জয় করেছে। এই সময় কাঁচা আমের প্রচুর সিজন, তো ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলো। আর এই গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে অন্য নতুন রেসিপির সাথে।